নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারের আন্তরিক শুভেচ্ছা ও একরাশ ভালোবাসা। তো বন্ধুরা, ইংরেজি নববর্ষের শুভ সকালে আপনাদের মুখ মিষ্টি করার জন্য আমি হাজির হয়েছি সকাল সকাল একটা মিষ্টি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজ তৈরি করব দুধ, পাউরুটি, ডিম দিয়ে পুডিং। এই যে দেখুন বন্ধুরা, আমি গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি। আর এই পাত্রটা একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ চিনি। চিনি দিয়ে এবার দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ জল। যা চিনি দেবো তার হাফ জল। এই চিনিটাকে এখন আমি ক্যারামেল করে নেব। এখন আমি এটাকে নাড়াবো না। যখন একটু লাল লাল হয়ে যাবে তখন একটা চামচ দিয়ে নেড়ে দেবো। এই যে সাইড থেকে যেরকম লাল লাল হয়ে গেছে, এখন আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে দিলাম। মিনিট 3-4 ভালো করে চিনিটাকে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এই যে এটা এখন পুরোপুরি আমার হয়ে গেছে। এখন ওভেনটাকে আমি নিভিয়ে দিলাম। এখন এটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। এই যে বন্ধুরা, এই পাত্রে এখন আমি ক্যারামেল করা চিনিটাকে ঢেলে নিলাম। ঠিক এইভাবে বাটিটাকে ঘুরিয়ে চারিদিকে মাখিয়ে নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা কাজু আর কালো কিশমিশ। কাজুগুলোকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। এবার ভাঙা কাজুগুলোকে আমি এইভাবে উল্টো করে বসিয়ে দিলাম। আর কালো কিশমিশগুলোকেও এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখন এটাকে ঠান্ডা করার জন্য পাশে রেখে দিলাম। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 3 টুকরো পাউরুটি। এটাকে এখন আমি ছুরি বা কাঁচি দিয়ে টুকরো টুকরো করে নেব। এই যে ঠিক এইভাবে এগুলোকে টুকরো করে নিতে হবে। এটাকে হাত দিয়ে ছিঁড়ে নিলেও হবে। এখন আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বড় চামচে 3 চামচ পাউডার সুগার। এখানে এমনি গোটা চিনি হলেও হবে, তবে গুঁড়ো চিনি নিলে একটু সুবিধা হবে। তিন চামচ চিনি নিয়ে এরপর আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ। এবার চিনি আর লবণের মধ্যে দিয়ে দিলাম 2টো ফাটানো ডিম। এখন দিলাম এলাচের ভিতরে যে দানা থাকে সেটাকে গুঁড়ো করে। এখানে আমি 2টো ছোট এলাচের দানাকে ব্যবহার করেছি। এবার সবগুলোকে একটা চামচ বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 ফোঁটা গোলাপ জল বা রোজ ওয়াটার। এটা দিলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে। এবার দিলাম বড় কাপের 1 কাপ দুধ। এটা আগে থেকে জাল করে ঠান্ডা করা ছিল। এখন এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা পাউরুটিগুলোকে। পাউরুটির টুকরোগুলো দিয়ে খুব আলতো হাতে এগুলোকে একটু নেড়েচেড়ে দিতে হবে, যেন সব কটা রুটির টুকরো দুধের মধ্যে ডুবে থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বাকি কাজু ও কিশমিশগুলোকে।
আবার একটু ভালো করে এগুলোকে মিশিয়ে দিলাম। এবার আগে থেকে সাজিয়ে রাখা বাটির মধ্যে আমি দুধ পাউরুটির মিশ্রণটাকে ঢেলে দিলাম। এই কাজটা খুব সাবধানে করতে হবে, আর বাটিটাকে কিন্তু আর কোনো রকমভাবে নাড়ানো যাবে না। এদিকে গ্যাস ওভেনে আমি আগে থেকে কিছুটা জল গরম করতে বসিয়েছি, তাতে একটা স্ট্যান্ডও রেখে দিয়েছি। এখন জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এখন এই দুধ পাউরুটির মিশ্রণের বাটিটাকে আমি এর মধ্যে বসিয়ে দিলাম। মিডিয়াম আঁচে এটাকে 25 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম, আর ঢাকনার ছিদ্রটাকেও আমি একটা কাগজ দিয়ে আটকে দিয়েছি। 25 থেকে 30 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। এই দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে এটাকে দেখতে। এখন আমি ওভেনটাকে অফ করে দিলাম। এটা কতটা ফুলে উঠেছে। এখন আমি এটাকে এখান থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটা ছুরি নিয়ে চারিপাশ দিয়ে এটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা প্লেট এর উপরে চাপা দিয়ে আমি উল্টে নিলাম। বাহ, কি সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, আজকে খুব সহজভাবে তৈরি মিষ্টি কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে ঝটপট আজকেই বানিয়ে ফেলুন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আর নতুন বছরের সকলের জন্য রইল শুভকামনা। হ্যাপি নিউ ইয়ার।